দোষ, তুই কি জানিস আমার মাটা মারা যায়নি, আমার মাটা খুন হয়েছে। আর এই খুনটা কে করেছে জানিস? তুই করেছিস। দোষ দোষ কি হয়েছে দোস্ত? দোষ আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে দোষ, তুই কি দিতে পারবি দোষ? দোষ, তোর কি জন্য 50,000 টাকা লাগবে দোষ? দোষ ব্যবসার জন্য একজনের কাছ থেকে টাকা নিয়েছিলাম দোষ, যাই সেই টাকার কারণে সে আমার বাড়িঘর দখল করে নিচ্ছে দোষ। আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে দোষ, যদি ওরে না দিতে পারি আমার বাড়িঘর সব নিয়ে যাবে দোষ। দোষ, তোর 50,000 টাকা লাগবে, তার জন্য তুই এত টেনশন করতেছিস? এই নে বন্ধু। ধন্যবাদ দোষ, তুই যে আজকে আমার কি উপকার করলি দোষ। আরে কি বলিস, তুই আমার বন্ধু না, আর মানুষ মানুষের জন্য, আর তুই তো আমার বন্ধু। দোষ, টাকাটা কিন্তু আমার খুব প্রয়োজনীয়, সামনের মাসে আমার কিন্তু টাকাটা লাগবে। তুই বিপদে পড়েছিস, এজন্য তোকে দিলাম, তুই সময় মতো আমাকে টাকাটা ফিরিয়ে দিস। আরে দোষ তুই চিন্তা করিস না, সামনের মাসেই আমি তোরে টাকাটা দিয়ে দিতে পারবো দোষ। দোষ তাহলে যা। কিরে রানা? হ্যাঁ জুয়েল। রানা, তোর তো কোনো খোঁজ খবরও নেই, তোরে ফোন দিলেও তুই রিসিভ করিস না। টাকাটা নিলি, টাকাটা তোরে বললাম যে আমার এই মাসে খুব দরকার, তাও তো দিচ্ছিস না, ফোন দিলেও রিসিভ করিস না, কথা বলিস না। আরে দোষ তোর কাছ থেকে টাকা নিছি দিবানি, আমার একটু সমস্যা আছে যার কারণে কয়েকদিন দেরি হচ্ছে, দিবানি দোষ। দোষ, আমার মা হসপিটালে, টাকাটা আমার খুব দরকার দোষ, টাকাটা তুই যেভাবে পারিস আমার ম্যানেজ করে দে দোষ। আরে দোষ তোরে বললাম না টাকা দিবানি, দিবানি তুই যা, দিবানি। ও জুয়েল, সারাক্ষণ খালি টাকা টাকা করিস, এই নে টাকা নেই। দোষ, এই টাকা আমার লাগবে না দোষ, এই টাকা যখন আমার প্রয়োজন ছিল তখন তুই দিতে পারিসনি, এখন এই টাকা আমার কোনো দরকার নেই, এই টাকা তোর কাছেই রেখে দে। কেন দোষ, তোর কি হয়েছে? তুই এই টাকা নিবি না কেন? এটা তো তোরই টাকা, নে টাকা নে। দোষ, তোকে বলছিলাম না আমার মাটা হসপিটালে, এই টাকার জন্য আমার মার অপারেশনটা করতে পারিনি, আমার মা আজ সকালে মারা গেছে। দোষ, তুই কি জানিস আমার মাটা মারা যায়নি, আমার মাটা খুন হয়েছে। আর এই খুনটা কে করেছে জানিস? তুই করেছিস। না দোষ, দোষ এভাবে বলিস না দোষ, এভাবে বলিস না। আজকে যদি তুই টাকাটা দিতিস তাহলে আমার মা হয়তো এই দুনিয়ায় বেঁচে থাকতো। আমার মা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু কষ্টটা রেখে গেছে এই বুকে, কেন জানিস? আমি আমার কাছে টাকা থাকার শর্তেও আমি আমার মাকে বাঁচাতে পারিনি, কেন জানিস? তোর কারণে, শুধু তোর কারণে। এই যে আমার মার কষ্ট, এটা তুই কখনোই বুঝবি না, কারণ মা তো আমার গেছে। না দোষ, মা শুধু তোর একা ছিল না দোষ, আমারও ছিল। আর সামান্য ভুলের জন্য দোষ, দোষ তুই আমারে মাফ করে দে দোষ। আজকে আমার জন্য তোর মা মানে আমার মা মারা গেছে দোষ, তুই আমারে মাফ করে দে দোষ, তুই আমারে মাফ করে দে। দোষ, তুই যে অন্যায় করেছিস, যে পাপ করেছিস, এ পাপের কোনো ক্ষমা নেই তোর, তুই আমার চোখের সামনে থেকে সরে যা, আমি তোকে কখনোই মাফ করবো না। তুই যদি আমার চোখের সামনে থেকে না সরিস তাহলে আমি কিন্তু তোকে কিছু করে ফেলতে পারি। তুই যা, আমার চোখের সামনে থেকে যা। দোষ আমি যে অন্যায় করেছি দোষ, আমি জানি এ ভুলের কোনো মাপ নেই দোষ, তারপরেও যদি পারিস দোষ তুই আমাকে মাফ করে দে দোষ।
আর এই টাকা কটা রাখ। ভাই, বন্ধুত্ব শুধু বিপদে পাশে দাঁড়ানোর নাম নয়, সময় মতো দায়িত্ব পালন করারও নাম। একটি অবহেলা কখনো কখনো একটি জীবন কেড়ে নিতে পারে। মনে রাখবেন, সময় মতো করা একটি উপকার একটি জীবন বাঁচাতে পারে, আর সময় মতো না করা একটি অবহেলা একটি জীবন কেড়ে নিতে পারে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। ধন্যবাদ।